সবাইকে আরও একবার ঝটপট করে স্বাগত জানিয়ে আমরা আজকের পর্বে ফিরে যাই। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর পাতাবাহার নামে যে বাংলা বইটা আছে, ওই বাংলা বইয়ের একটি দারুণ মজাদার কবিতা। কবিতাটার নাম হলো দারোগা বাবু এবং হাবু। কে লিখেছেন? ভবানী প্রসাদ মজুমদার। তো কোথায় গেলে আমার সোনা মানা কুচু মুচু বনু ভাইয়ের দল? বসে যাও খাতা পেন বই খুলে নাও তোমাদের বাংলা পাতাবাহার বইয়ের 11 নম্বর পাতা। দেখো উপরে সুন্দর করে লেখা আছে কবিতার নাম দারোগা বাবু এবং হাবু। নিচে লেখা আছে এই কবিতার কবি হলেন ভবানী প্রসাদ মজুমদার। তো আর কি, চলো শুরু করা যাক। লক্ষ্য করো কবিতার নাম দেওয়া আছে দারোগা বাবু এবং হাবু। এখন বলো তো এই দারোগা বাবু কে? দেখো তোমাদের সামনে পাতাবাহার বইয়ের 11 নম্বর পৃষ্ঠা যে তোমরা খুলে রেখেছো, ওইখানে বাম দিকে একটা পুলিশম্যানের ছবি দেওয়া আছে। কে? পুলিশবাবু। এই পুলিশবাবুর পেটটা অনেকটা মোটা, হাতে একটা লাঠি আর একটা ঘড়ি, মাথায় একটা টুপি, সাদা সাদা জামা প্যান্ট। তো এই যে আমাদের এই সাদা সাদা জামা প্যান্ট পরা ঘড়িওয়ালা গোলু মোলু মোটু এই যে পুলিশম্যান, ইনি হচ্ছেন আজকে আমাদের কবিতার দারোগা বাবু। আর এই যে তোমাদের ডান সাইডে দেখো একজন ছেলে দাঁড়িয়ে আছে, কাঁধে কি একটা পায়রা, ইনি আমাদের হাবু। তাহলে চলো কবিতা শুরু করা যাক। এখানে কবিতার নাম দারোগা বাবু এবং হাবু, অর্থাৎ এখানে দারোগা বাবু অর্থাৎ পুলিশদের যে থানা থাকে ওই থানার সবথেকে বড় বাবু, এবং হাবু, তাদের দুজনকে নিয়ে কোনো একটা কাহিনী আমাদের এই কবিতায় লেখা আছে। কে লিখেছেন? ভবানী প্রসাদ মজুমদার। লেখক পরিচিতির আমরা কবিতার শেষে পড়ে নিচ্ছি। চলো কবিতা শুরু করি। থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু। অর্থাৎ হাবু একদিন থানায় গেছে। থানায় গিয়ে কি বলছে? যে থানায় গিয়ে একদিন দারোগা বাবুর কাছে হাবু কেঁদে কেটে কি বলছে? নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু। অর্থাৎ আমার নালিশটা খুব মন দিয়ে শুনুন। কাকে বলছে? বড়বাবুকে বলছেন। চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি। অর্থাৎ কি, হাবুরা কজন ভাই? 4 জন ভাই। এই 4 জন ভাই মিলে কোথায় থেকে? একটা ঘরেই থাকে। সেই একটা ঘরে থেকে হাবু কি করে না, সারাদিন দুঃখে সারাদিন রাত মিলে ভগবানকেই ডাকে। কেন দুঃখ? কিসের দুঃখ? দেখো পরের স্ট্যাঞ্জায় দেওয়া আছে, বড়দা ঘরে 7টা বেড়াল পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টা কুকুর যতই বারণ করো। অর্থাৎ কি না, বড়দা তার নিজের ঘরেই 7টা বেড়াল পোষেন, যে বেড়ালগুলো সবাই সমান নয়, কেউ ছোট কেউ বড়। অর্থাৎ কি, বড়দা তার ঘরেতে 7টা ছোট বড় বেড়াল পোষেন। তার ঘরে মানে ওই একটাই ঘরে যেখানে সবাই মিলে থাকে। আর হাবুর মেজো দাদা কী পোষেন? 8টা কুকুর। তাকে যতই বারণ করা হোক সে কিন্তু শুনবে না। সে কী করবে? এই 8টা কুকুর পুষবেই। চলো পরের পাতা, অর্থাৎ আমাদের 12 পাতা। সেজদা পাগল 10টা ছাগল রাখেন ঘরে বেঁধে, গন্ধে তাদের প্রাণ যায় মরছি কেঁদে কেঁদে। অর্থাৎ কি, সেজদা কি পোষেন না, সেজদা একটা পাগল, সে কি পোষেন না 10টা ছাগল পোষেন। কোথায় বেঁধে রাখে না? ওই ঘরেই বেঁধে রাখে যেখানে কি আছে না, যেখানে মেজদার 8টা কুকুর আছে, বড়দার 7টা বেড়াল আছে, ওই জায়গাতেই সেজদা আবার 10টা ছাগল বেঁধে রেখেছে। তাদের গন্ধে হাবুর যা অবস্থা, সেই জন্যে হাবু কেঁদে কেঁদে কি বলছে দেখো, গন্ধে তাদের প্রাণ যায় মরছি কেঁদে কেঁদে। কাদের গন্ধে না? ওই যে ছাগল কুকুর বেড়াল যা পুষেছে হাবুর বাকি দাদারা, তাদের গন্ধে হাবুর প্রাণ ওষ্ঠাগত। তাই হাবু কী করেছে? কেঁদে কেঁদেই মরে যাচ্ছে, ভ্যাঁ ভ্যাঁ করে। ঠিক কীরকম না, ঠিক তোমাদেরকে তোমাদের মা যেমন পেটালে তোমরা যেরকম কাঁদো, ঠিক সেরকম করে। দারোগা বাবু বললে, হাবু তোমরা কিসব ভুলো, সদাই খুলে রাখবে ঘরের জানালা দরজাগুলো। অর্থাৎ কি বলছে? হে দারোগা বাবু ওই হাবুকে বলছে, হাবু তোমরা কি ভুলো, অর্থাৎ তোমরা কি বোকা? তোমরা সব সময় ঘরে জানালা দরজা খুলে রাখবে। যদি জানালা দরজা ঘরের খুলে রাখা হয় তাহলে গন্ধগুলো তো জানালা দিয়ে বাইরে চলে যাবে। কিন্তু হাবু সেই কথাটা শুনে কি বলছে দেখো, শুনেই হাবু বেজাই কাবু বললে করুণ সুরে, 150 পোষা পায়রা আমার সবই যাবে উড়ে।
অর্থাৎ কি, সেটা শুনে হাবু করুণ সুরে বলছে যে হাবুর পোষা 150 পায়রা ওই ঘরের ভিতরে থাকে, যদি জানালা দরজাগুলো খুলে দেওয়া হয় তাহলে তো পায়রাগুলো সব পালিয়ে যাবে। অর্থাৎ দেখো কীরকম বিশ্রীকর অবস্থা, একটা ঘর, সেই ঘরের ভিতরে বেড়াল, কুকুর, ছাগল, আবার হাবুর পায়রা, সবাই পটি টটি করে বিশ্রীকর অবস্থা। ভাবো তো যদি হাবুর জায়গায় তোমাদেরকে রাখা হয় কীরকম হবে, এ বাবা। তো সে যাই হোক, এই হাবুর করুণ অবস্থার কথা দারোগাবাবুকে বললেন। অর্থাৎ কি না, একটা ঘরে তার বড়দার রাখা 7টা বেড়াল, মেজদার রাখা 8টা কুকুর, সেজদার রাখা 10টা ছাগল এবং হাবুর রাখা 150খানা পায়রা, এবং তাদের সঙ্গে তারা বাকিরা সবাই থাকে। অর্থাৎ বাকিরা মধ্যে হাবু আর হাবুর বাকি 3টে ভাই। এইটা নিয়ে হাবু এসেছে দারোগাবাবুর কাছে নালিশ জানাতে। কি জানাতে? যে তাদের বাকি ভাইয়েরা ওই যে একটা ঘরের মধ্যে এতগুলো কুকুর, ছাগল, বিড়াল পুষছে, যার ফলে তাদের বিশ্রীকর গন্ধে হাবুর দমবন্ধকর অর্থাৎ পরিস্থিতি। এই জায়গায় দাঁড়িয়ে যখন দারোগাবাবু তাকে সলিউশন দিচ্ছে, মানে সমাধান দিচ্ছে, যে তুমি তাহলে জানালা দরজাগুলো খুলে রাখো, তাহলে কী হবে না ওই গন্ধগুলো কেটে যাবে, তখন হাবু করুণ স্বরে বলছি যে ওই ঘরে আমার পোষাও 150খানা পায়রা আছে যারা উড়ে যাবে। এখান থেকে কয়েকটা প্রশ্ন তোমাদেরকে একটু দেখে রাখতে বলবো। কি বলো তো, না পরীক্ষায় আসতেই পারে। আচ্ছা বলো তো, যে এই হাবু তার দাদারা সবাই মিলে যে এতগুলো যে পশু পুষছে, কেউ বেড়াল, কেউ কুকুর, কেউ ছাগল, হাবু আবার পায়রা, তাহলে তাদের পোষা সমস্ত ধরনের মোট পশু পাখির সংখ্যা কত? তাহলে উত্তর কী হবে দেখো, 7টা বেড়াল, 8টা কুকুর, 8-এর সাথে 15টা, তার সঙ্গে 10টা ছাগল, কত হবে? 25টা, আর 150খানা পায়রা। তাহলে 150 যুক্ত 25 মানে 150 যুক্ত 25, তাহলে কত হবে? 175টি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে হাবু তার দাদাদের মোট পশু পাখির সংখ্যা কত, কী লিখবে বলো? হ্যাঁ, 175টি। আচ্ছা বলো তো, তোমাদের দিকে যদি আমি এখন একটা প্রশ্ন ধরি, কি বলো তো, যে দারোগাবাবু হাবুকে কি সলিউশন দিয়েছিল, কি সমাধান দিয়েছিল? না তোমরা এক্ষুনি ঠিক উত্তরটা বলবে, যারা বলতে পারছো না তারা শুনে নাও, আর যারা বলতে পারলে তারা দেখে নাও উত্তরটা ঠিক হলো কিনা। দারোগাবাবু হাবুকে সমাধান দিয়েছিল যে তাদের বাড়ির জানালা দরজাগুলো খুলে রাখতে, যেটা হাবুর কোনো রকমভাবেই সমাধান মানে সম্ভব হয়নি, কারণ হাবুর তাহলে 150 পোষা পায়রা উড়ে যাবে। চলো আমরা এবার লেখক পরিচিতি সম্বন্ধে বা কবি পরিচিতি সম্বন্ধে একটু জেনে নিই। অর্থাৎ আমরা এবার জানবো ভবানীপ্রসাদ মজুমদার সম্পর্কে। কবিতাটা তো পড়ে নিলাম, এবার আমরা কবি পরিচিতি সম্বন্ধে কিছুটা কথা জেনে নিই। এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, ইনি হলেন ভবানীপ্রসাদ মজুমদার। ইনি শিশু সাহিত্যিক মানে কি, উনি শিশু অর্থাৎ বাচ্চাদের জন্য, মানে তোমাদের মতো যারা যারা ছোট ছোট কুচু কুচু বনভায়ু, তোমাদের জন্য উনি অনেক কবিতা গল্প লেখেন, দারুণ মজাদার। তোমরা যদি কোনোদিন সময় পাও তোমাদের বাবা মাকে বলবে যে তোমাদেরকে এই ভবানীপ্রসাদ মজুমদারের বিভিন্ন কবিতা বা গল্পের বই যদি জোগাড় করে দেয়, তোমরা যদি পড়ো, বিশ্বাস করো ভীষণ হাসবে। প্রচুর হাসির গল্প তো উনি লিখেছেন। তার লেখা মজাদার, তবে তাতে শেখার বিষয়ও আছে। অর্থাৎ কি, তিনি বিভিন্ন ধরনের মজাদার গল্প বা কবিতা লিখতেন, যাতে বোঝার বিষয়ও ঢের রয়েছে। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মজার ছোড়া, নাম তার সুকুমার। দুটো জিনিস একটু মুখস্থ রেখো, পরীক্ষায় পড়তে পারে। তার লেখার স্বীকৃতি হিসেবে তিনি বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন, যেমন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি অভিজ্ঞান স্মারক পেয়েছেন, ছোড়া সাহিত্যের পুরস্কার তিনি পেয়েছেন, ইত্যাদি অনেক পুরস্কার তিনি পেয়েছেন। এবার আমাদের এই যে পাঠ্য কবিতা দারোগাবাবু এবং হাবু, তার লেখক এই যে ভবানীপ্রসাদ মজুমদার, তিনি সরল ছন্দে কবিতা লিখেন, মানে সুন্দর ছন্দ আছে, সুর আছে, বিচিত্র বিশেষ 16,000-এর বেশি ছড়া লিখেছেন। ভাবো একবার, 16,000, বলো তো 16,000-এ 16-র গায়ে কটা শূন্য বসে? 3টে শূন্য। যাদের ভুল হয়েছে তারা ঠিক করে নাও, যাদের ঠিক হয়েছে তারা একটা ভিডিওতে একটু লাইক করে দাও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কতজন ঠিক হয়েছে, তোমরা কতজন একটু বেশি বুদ্ধিমান। ঠিক আছে? আর যারা বুদ্ধিটা একটু কম, চাপ তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে রাখলে তোমাদেরকে এরকম আমি অনেক আরও বিভিন্ন বিষয়ের, তোমাদের শুধু বাংলা নয়, পরিবেশ, অঙ্ক, ইংরেজি সবের ভিডিও আমি আস্তে আস্তে দিতে থাকবো, যার মধ্য দিয়ে তোমরা
সমস্ত কিছুটা একদম ধরে 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 শিখতে পারবে, যাতে তোমরা খুব 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 ভালো রেজাল্ট করতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা জেনে নিলাম এই ভবানী প্রসাদ মজুমদার সম্বন্ধে। উনি কিন্তু 1953 সালে জন্মেছেন, এখনও পর্যন্ত মারা যাননি, অর্থাৎ বেঁচে আছে। তোমরা যদি কেউ চাও একটু দেখা করে নিও। ব্যাস, পড়া হয়ে গেল। এবার তোমরা ফোনটা রেখে চুপ করে বইটা নিয়ে আরেকবার পড়ে ফেলো কবিতাটা। আরও দুবার পড়ে নিয়ে তোমরা কি করে হাতে কলমে যে প্রশ্ন আছে সেগুলো তোমরা খাতায় সুন্দর করে সলভ করতে থাকো। কি হবে না, এতে তোমরা বুঝতে পারবে যে তোমরা কবিতাটা কত ভালো বুঝতে পারলে। এরপর কিছুদিনের মধ্যে আমি হাতে কলমের কবিতার যে হাতে কলমের যে প্রশ্নগুলো আছে তার সমস্ত উত্তর নিয়ে আরেকটি ভিডিও করে দেবো। তাহলে কি হবে না, আরেকটি ভিডিও করে দিলে সেখান থেকে তোমরা তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নিতে পারবে। তার আগে যাতে তোমরা এই হাতে কলমের প্রশ্নের ভিডিওটা আমি দেওয়ার সময় সবার আগে পেতে পারো, তার জন্য দেখো আমাদের নিচে সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, ওইটিকে প্রেস করো, অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সাইটের অল বাটনে প্রেস করে দাও। ওই অল বাটনে প্রেস করে দিলে কি হবে, আমি যখনই এই হাতে কলমের ভিডিওটা দেব সবার আগে তোমার ফোনেই যাবে। তখন তুমি কি করবে না, তোমার সময় মতো তুমি তোমার এই যে তুমি খাতা কলমে উত্তরগুলো করে রাখলে সেগুলো তার সঙ্গে মিলিয়ে নিলে তাহলে তোমার এই ভবানী প্রসাদ মজুমদারের লেখা দারোগা বাবু এবং হাবু পরীক্ষার জন্য একদম রেডি। এর বাইরে তোমাকে আর কিছু পড়তেই হবে না। তো আর কি, ঝটপট ভিডিওটাই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে বাকি বন্ধুরাও দেখার সুযোগ পায়। সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের সঙ্গে থেকো। ধন্যবাদ। আর হ্যাঁ, ফোনটা রেখে দিয়ে এবার পড়তে বসো।